বর্তমানে একটা ভাইরাল টপিক হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। কন্টেন্ট মনিটাইজেশন কি, কারা পাচ্ছে, কিভাবে দিচ্ছে, কবে দিবে, সবাই কি এত কন্টেন্ট মনিটাইজেশন পাবে? এই নিয়ে ফেসবুক, ইউটিউব যে অনেক ভিডিও রয়েছে। তো আপনাদের কার কি মতামত তাড়াতাড়ি কমেন্ট সেকশনে জানিয়ে দেন। আর যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা। আর যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কিন্তু তারপরেও বুঝতে পারছেন না কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কি করবেন, কিভাবে কি করতে হয়, তারাও আমার ভিডিওটা অবশ্যই দেখবেন। তো হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে, আমি কেয়া চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ। যারা আমার মতো নতুন ক্রিয়েটর আছে তাদের জন্য আজকের ভিডিওটা অনেক উপকারে আসবে। আশা করছি আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন। তো প্রথমেই আসি কন্টেন্ট মনিটাইজেশন। ফেসবুকে আমরা যে বিভিন্ন পোস্ট, ভিডিও, রিলস, আদার্স যা যা পোস্ট করে থাকি এগুলো আসলে কন্টেন্ট। তো কন্টেন্ট মনিটাইজেশন কি, তো আমাদের যাদের আইডি প্রফেশনাল মোড অন করা আছে বা পেজ আছে, এটার মাধ্যমে আমরা আর্নিং করতে চাই, আর্নিং এর যে একটা প্রসিডিউর থাকে, এটাই হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। কন্টেন্ট মনিটাইজেশন কারা পাবে? কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক শুধু তাদেরকেই দিবে যারা ফেসবুকের রুলস মেনে ভিডিও আপলোড করে। ফেসবুকের রুলস, ফেসবুকের রুলস হচ্ছে কোনো ডাউনলোড ভিডিও আপলোড করা যাবে না, আর মানে নিজস্ব ভয়েসে বেশি বেশি ভিডিও রাখতে হবে, এটাই হচ্ছে ফেসবুকের রুলস। তো অনেকে আছে যে মানে ভাইরাল হওয়ার আশায় অন্যের ভিডিও আপলোড করে দেয়, আবার অনেকে আছে যে অন্যের ভিডিওতে ভয়েস ওভার দিয়ে নিজের ভিডিও দেয়। হ্যাঁ, এটা হয়, এটাতেও অনেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, শুনেছি, কিন্তু আমি সঠিক জানি না। আর অনেকে বলে যে অন্যের ভয়েসে ভিডিও দেওয়া যাবে না। তো যারা রিলস বানায়, গান থাকে, এটা তো ভয়েস ওভার দিয়েই হয়। হ্যাঁ, হয় ভয়েস ওভার, নয় টিকটক, মানে আমরা যেটা টিকটক ভিডিও বলে জানি, এখন যেটা রিলস, এইভাবে। তো আমি কিন্তু আগে রিলস ভিডিওই দিতাম, মানে যেগুলো টিকটকে ভিডিও করতাম, ফার্স্টে এটা ফেসবুকে আপলোড করতাম, তারপরে এনে আমি অন্য প্ল্যাটফর্মে আপলোড করতাম। তো আমি সেইভাবেই ঠিক কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছি। তো কন্টেন্ট মনিটাইজেশন যারা পাননি তারা দুশ্চিন্তা করবেন না। 2025 সালের আগস্ট মাসের মধ্যে আশা করছি সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেওয়া হবে। ফেসবুক এটা আছে, মানে যারা রুলস মেনে ভিডিও করেন তারা অবশ্যই পেয়ে যেতে পারেন। আর যারা পাবেন না, দুশ্চিন্তার কিছু নেই, ফেসবুক নতুন নতুন আপডেট মানে যখন তখন নিয়ে আসছে, হয়তো বা আরো নতুন কোনো আপডেটের জন্য আপনারা থাকুন। তো কন্টেন্ট মনিটাইজেশন কি, কন্টেন্ট আর আগের যে সেটআপ গুলো ছিল, যেমন আগে, এখন যেটা কন্টেন্ট মনিটাইজেশন হয়েছিল, আগে ছিল এটা স্টার সেটআপ, বোনাস, ইনস্ট্রিম অ্যাড, অ্যাড অন রিলস, সাবস্ক্রিপশন। তো এগুলো সব এখন একত্রে হয়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশন। কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে কিন্তু এখন স্টোরিও অ্যাড হয়েছে। আমরা আগে স্টোরি দিলে কিন্তু কোনো আর্নিং করতে পারতাম না, কিন্তু এখন স্টোরি থেকেও আর্নিং হয়। আর অনেকে বলে যে টিকটকের ভিডিও আপলোড দিলে কি হবে? হ্যাঁ, আপনি যদি টিকটক থেকে ডাউনলোড করেন, ফার্স্টে ভিডিওটা সেভ করে তারপরে ফেসবুকে আপলোড করেন, দেন অন্য প্ল্যাটফর্মে করেন, তাহলে ঠিক আছে, আপনি পাইবেন। কিন্তু একটা ওখানে মানে বিভিন্ন মিউজিক থাকে, এখান থেকে একটা রেভিনিউ এর একটা অংশ শেয়ার করতে হয়, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমি যেহেতু টিকটকের ভিডিও আপলোড করতাম, তো পুরোটা আমার সেভাবে করা হয় নাই। মানে আমি ফার্স্ট পেজ যখন প্রথম খুলি 2021 কি 22 সালের কথা বলছি, তখন আমি মানে টিকটক ভিডিও ডাউনলোড করে তারপর ফেসবুকে দিতাম। তখন বুঝতাম না যে আলাদাভাবে টিকটক থেকে ভিডিও সেভ করা যায়। তো ওই ভিডিওগুলোকে আমাকে আমার ফেসবুক হচ্ছে কপিরাইট মানে ট্যাগ করছিল, ওগুলোতে রিপোর্ট এসেছিল। আমি যেটা চেক করেছিলাম না, যার দরুন আমার মানে আমি ভয়ে সবগুলো ভিডিও, টিকটকের যতগুলো ভিডিও ছিল সব ডিলিট করে দিয়েছি। এটা আমার ভুলের জন্য আমার এই ইয়েটা। যাই হোক, কারণ পুরাতন আর হচ্ছে পুরাতন যে ভিডিওগুলো আছে আমরা সেখান থেকে কিন্তু কোনো আর্নিং করতে পারবো না। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের পর থেকে যেগুলো আছে সেখান থেকে আমাদের আর্নিং হবে, ঠিক আছে? তো এইভাবে মনিটাইজেশনটা আসবে। তো অনেকে এটা নিয়ে কোর্স বের করেছে, অনেক কিছু করছে। আসলে কি কোর্স করে কোনো লাভ আছে? আমার মনে হয় ফেসবুক থেকে মানে ফেসবুক আর্নিং এর জন্য কিংবা অন্য আর্নিং এর জন্য কোর্স করে কোনো লাভ নেই। আপনি যদি আউটসোর্সিং করতে চান তাহলে সেটার কোর্স করবেন, ঠিক আছে। ফেসবুক তো নতুন নতুন আপডেট নিয়ে আসছে, যখন তখন যেরকম আপডেট নিয়ে আসছে, তাহলে আমরা কোর্স করে টাকা নষ্ট কেন করবো? আমরা যেহেতু ফেসবুক থেকে ইনকাম করতে চাচ্ছি, যে কোর্স করাচ্ছে সে কিন্তু নিজেও দক্ষ না। সে ফেসবুকের যে ইয়েগুলো দেওয়া থাকে, রুলস গুলো দেওয়া থাকে, সেগুলো আমাদেরকে ব্যাখ্যা দিবে, এই তো। তো এগুলো আমরা বিভিন্ন কোনো ইউটিউব চ্যানেল একটু যদি সময় নিয়ে দেখি, বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমরা গাইডলাইন পাবো, অনেকে দেয়। আবার যারা মানে আমাদের যে বড় বড় ফেসবুকার বা ইউটিউবার আছে, এদের সাথে কথা বলে কিন্তু আমরা জানতে পারি। তো আমার মনে হয় টাকা দিয়ে ফেসবুক রিলেটেড কোনো কোর্স না করাই ভালো। যারা করতে চাচ্ছে তারা করবেন না, কারণ করে লাভ নেই। যারা ফেসবুকের কোর্স করাবে এরা নিজেরাও করে নাই,
আন্দাজে আপনাদের আমাদেরকে শেখাবে। তো কন্টেন্ট মনিটাইজেশনে কত টাকা করে দেয়? এখন তো সবাই জানেন ফেসবুক টাকা কমিয়ে দিয়েছে। কিন্তু এখন কিন্তু ট্রেন্ডে চলছে ইনকাম দেখাইলেও ইনকাম হয়। তো অনেকে এটা করতেছে। তো আমি তো অনেকদিন হলো বড় ভিডিও দিই না। তো আমি জানি না সঠিক বড় ভিডিও থেকে কিভাবে আর্নিং হচ্ছে। আর রিলস ভিডিওতে আমি মানে খুবই কম পাইছি। ছবি যেই এগুলো পোস্ট করেছি এগুলো থেকে এসছে, কিছুটা ভালো পরিমাণেই এসছে। তো এই তো। আর আপনাদের আর কি জানার আছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। কনটেন্ট মনিটাইজেশন রিলেটেড যদি কিছু জানার থাকে সেটাও আমাকে বলতে পারেন, বা অন্য কোনো ফেসবুক রিলেটেড যেকোনো বিষয়ে যদি কিছু জানার থাকে আমাকে নির্ভয়ে কমেন্টে বা ইনবক্স করতে পারেন। সে আমি যে কাউকে আমি নিজে যতটুকুটা জানি সেখান থেকে আমি হেল্প করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আর বেশি করে ফেসবুকে পোস্ট করুন, অ্যাক্টিভ থাকুন।